নমস্কার বন্ধুরা, দেবযানী ব্লগ অ্যান্ড রান্না চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, রসমালাই। তো কীভাবে বানালাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো এবার স্টার্ট করি। প্রথমে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাড়িতে ছানা কাটিয়ে নিতে পারো দুধ দিয়ে। তো আমি এটা 200 গ্রাম ছানা কিনে নিয়েছি। এটা দিয়ে বাজারের ছানা দিয়ে আমি কিন্তু রসমালাইগুলো তৈরি করব। আমি ভেঙে দিলাম ভালো করে, তারপরে আমি এটাকে ভালো করে গুঁথে নেব। মধ্যে কি কি উপকরণ লাগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। হাফ চামচ সুজি, হাফ চামচ ময়দা, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গুঁথে নেব। হাতের তালুর সাহায্যে ভালো করে এইভাবে গুঁথে নেব। যত ভালো গুঁথবেন তত কিন্তু রসমালাইটা মিষ্টিটা ভালো হবে। 5-7 মিনিট এইভাবে আমি ভালো করে গুঁথে নেব হাতের তালু দিয়ে। আমার পিসির বাড়িতে তোমার মিষ্টি দোকান আছে। কাঠের পাত্রে দিয়ে এইভাবে তারা গুঁথে দেখে শেখা, তারা কিভাবে বানিয়েছে সেইভাবে আমিও তোমাদের কাছে একটু শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে বলতে একদম ভুলবে না। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করে আরও উৎসাহ করে নতুন রেসিপি নিয়ে আসা। এইভাবে আমি গুঁথে নিয়েছি। ছানার কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আরও সাদা এবং সফটই হয়ে গেছে। এইভাবে করলে কিন্তু খুবই পঞ্চি একটা মিষ্টি তৈরি হয়। এবার এর থেকে আমি ছোট ছোট একটা লেচি কেটে নেব। যে যার শেপ অনুযায়ী তোমরা দিতে পারো। আমি এইভাবে করে নেব। আর এই শেপ করার সময় বুঝতে পারবে, যদি চারিদিকে ফেটে যায় তাহলে বুঝবে যে ছানা তাহলে ভালো করে আমার গুঁথানো হয়নি। কিন্তু আমি ভালো করে গুঁথে নিয়েছি, এই জন্য কোনো ফাটা দাগই নেই। এইভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছ একটাও আমার কোনো ফাটা দাগ নেই, তার মানে ভালো করে গুঁথা হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এক বাটি আমি চিনি নিয়ে নিলাম, এক বাটির একটু কম চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটাকে ফোটাবো তার জন্য। আর জল নিয়ে নেব 2 বাটি আর হাফ বাটি মতন জল নিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। এবার একটা একটা করে সবগুলো আমি বল ছেড়ে দিব। সবগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো যেগুলো হচ্ছে আস্তে আস্তে করে, জায়গাটা ছোট তো তোমরা চাইলে জায়গাটা একটু বড় করে দাও। আর উপরে ভেসে আসছে, মিষ্টিগুলো উপরে উঠে আসছে। আর আমি 10 মিনিট আমি ভালো করে সিদ্ধ করে নেব চাপা দিয়ে দিয়ে। 10 মিনিট পর এলাম। মিষ্টিগুলো কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে, অনেকটা ফুলেও গেছে। এবার একটা আমি তুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমি একটা জলে পাত্রে দিয়ে দিলাম, আস্তে আস্তে নিচে ডুবে যাচ্ছে, তার মানে আমার মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব, তারপরে আমি ছেঁকে নিব। ছেঁকে নিব যাতে মিষ্টির জলটা একেবারে ঝরে যায়। দেখতে পাচ্ছ একদম কিন্তু ফাটছে না, তার মানে পারফেক্ট আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আর কতটা পঞ্চি হয়েছে একটু হাত দিয়ে আমি পেস্ট করে দেখছি। দেখেছো কতটা পঞ্চি হয়েছে। এবার আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি, কড়াই, ওর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার আগে আমি জল দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তোমরাও দুধ গরম করার আগে কিন্তু নিচে জল দিয়ে দিবে, নাহলে নিচে বসে যায়। আমি কিন্তু সব সময় এইভাবেই করি। ভালো করে ফুটিয়ে নিব। আর আমি এলাচ থেতো করে দিয়ে দিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম, যাতে সুগন্ধি একটা এলাচের স্মেল ভালো ওটা আসে। তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, অনেকে এলাচের গন্ধটা ভালো লাগে না, তার জন্য। এইভাবে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব, একটা রাবড়ির মতন করে নেব।
এরপরে আমি চিনি দিয়ে দিলাম। চিনি আমি 2 চামচ আর হাফ চামচ চিনি আমি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দিতে পারো বেশি কম। আমি এর মধ্যে একটু দুধ নিয়ে নিয়েছি, তারপরে একটা 10 টাকার পাউডার, দুধ পাউডার আমি দিয়ে দিলাম। ভালো করে ফিটে নেব। তোমরা চাইলে এর মধ্যে কনডেন্স মিল্কও দিতে পারো। ভালো করে ফিটে নিয়েছি। এরপরে আমি দুধের মধ্যে কেশর দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। এটাও আমি এর মধ্যে দেব, রাবড়ির মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম। অনেকটা ঘন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা দুধ ছিল, হাফ লিটার দুধ ছিল। আর কতটা থিং তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে একটা গাঢ়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। বেশি আমি করব না, যাতে মিষ্টির মধ্যেও তো ঢুকবে দুধটা, তার জন্য। আর সবগুলো দিয়ে আরও আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আরও দুধটা আরও গাঢ় হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, তার জন্য ব্যাস 5 মিনিট আমি ফুটিয়ে নেব। হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে, মিষ্টিগুলোও হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। তোমরাও এইভাবে পরিবেশন করুন। সামনে তো পুজো আসছে, ভাইফোঁটাও আসছে। এইভাবে তোমরা বানিয়ে বাড়িতে খেতে পারো। কি ভালো লাগলো তো, কত সহজে বানিয়ে ফেললাম। তোমরাও বাড়িতে যাও, এবার বানিয়ে ফেলো। আর এই পর্যায়ে লাইক না দেওয়া থাকলে লাইকটা দিয়ে দাও। আর যারা পুরাতন বন্ধু, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা নতুন বন্ধু, চুপচাপ দেখে চলে যাও। প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো।